রাধে গোবিন্দ গোবিন্দ রাধারে প্রাণ ধন মুকুন্দ মুরারে হরির নাম বিনে রে গোবিন্দ। সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা, রান্নাটা শুরু করে দিব। তার আগে বলিনি বন্ধুরা, সকালবেলা জল খাবারটা শেষ করে রান্না করে এলাম আর কি। তো আজকে রান্না হবে বন্ধুরা হাঁসের মাংস। হাঁসের মাংসটাকে একবারে ধুয়ে বেশি পরিষ্কার করে তারপরে নিয়ে আসছি, একবারে সব কিছু জোগাড় করে নিয়ে আসছি আর কি, যাকে বলা হয়। তো আর এদিকে বন্ধুরা ডালটা ম্যাশ হয়ে গেছে, আর একটু কোরাল মাছ হবে। আপনাদের মেশামশা আবার হাঁসের মাংস খায় না, ওনার জন্য কোরাল মাছ হবে। সব নিয়ে আর কি আজকের রান্নাটা শুরু করে দেব। তো বন্ধুরা বলবো যে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন বন্ধুরা? নমস্কার বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা ওই যে হাঁসের মাংসের জন্য আর কি নুনটা দিয়ে, তেজপাতা আগে দিয়ে রেখেছি, নুনটা আরেকটু দিয়ে দিই কারণ একটু ঝোল হবে। আর হাঁসের মাংস তো শীতের দিনে হাঁসের মাংসটা সবাই একটু বেশি পছন্দ করে, কয়দিন পর পরে এখন আমার ঘরে হাঁসের মাংসটাই হবে। তো এই লঙ্কা হলুদ সবে দিয়ে দিলাম। আর এই যে মশলাটা আছে না, এই মশলাটার ভিতরে কি কি আছে সেটাই আগে বলে দিই। রসুন আছে, পেঁয়াজ আছে, আদা আছে, তারপরে 2-3টা লং আছে, আর জিরা ধনিয়া আছে, সব মিলে মশলাটা পেস্ট করে রেখেছি। তো এখন মশলাটাও ছেড়ে দিই, তারপরে আমি একটু তেল দিব আর কি। এবার তেলটা একবারে মোটামুটি 2 টেবিল চামচের মতো দিব আর কি। তো দেওয়ার পরে এবার মাখিয়ে নিই বন্ধুরা। মাখানোর সময় তো আর দেখাইতে পারতেছি না, বা আমার তো মোবাইলটা আছে বুঝছেন, আর মুখে তো কথা বলি সেটা তো আপনারা জানেন, আমি ওইভাবে ভিডিওগুলো করি আর কি। তো এখন আর দেখাইতে পারবো না, মাখার পরে তারপর দেখাচ্ছি। এই তো বন্ধুরা হাঁসের মাংসটা মেখে নিলাম। তো মাখানোর পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে না। হাঁসের মাংসটা হচ্ছে যতটুকু মাখা যায় ততটুকুই টেস্ট হয় আর কি। আর তার সাথে যদি হয় গোটা গোটা পেঁয়াজ আলু, তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা। তো এখন 1 ঘন্টা রেখে দিব। সকালবেলার নাস্তাটা না বন্ধুরা আমি রান্না করে বসেই করে নিব আর কি। তো এই দেখুন না বন্ধুরা একজনে দিয়ে গেছে কত বড় একটা মিষ্টি, এটা কিন্তু আমি বানাই নাই। তো এটা দিয়ে আজকে পরোটা দিয়ে খাবো, শুভ সকাল বলবো, ঠিক আছে। এই যে ছাটা মামনি ঢাকা দিয়ে গেছে, তো আমি খুলতেই পারতেছি না, দেখাবো কি। এই তো খুললাম, এই তো চাটা, চার সাথে পরোটা আর মিষ্টি। শুভ সকাল বন্ধুরা, নমস্কার। আমি না জলখাবারটা খেয়ে পাঞ্চি পাচ্ছি বুঝছেন, মামনি রান্না করতে আসছে। হ্যাঁ আরেকটু লাগবো বাবা। এই তো এবার আমার মামনি একবারে হাঁসের মাংসটা পুরাটা ঢেলে দিবে। হ্যাঁ দাও, আমি মামনির হাতের দিকে তাকিয়ে দিচ্ছি বুঝছেন, যদি হাতেও পড়ে যায় তাহলে কি অবস্থা হবে, আমার মামনি বলি কথা। এই তো আমার মামনি লাটতেছে, খুব মনোযোগ দিয়ে রান্না করতেছে। এবার মামনি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা শেষ করবে। এই তো বন্ধুরা এদিকে ডালটাও হয়ে গেছে, আর মাংস তো কষানো হচ্ছে। তো এবার বন্ধুরা মাংসের একটু জল বের হয়ে গেছে আর কি। তো এবার আমি চুলার হিটটা বাড়িয়ে দিব, এখন আর কমানো থাকবে না। আর আমার মাংসের কালারটা কেমন হয়েছে বন্ধুরা বলুন তো। ওই যে হাঁসের মাংসের কালার আপনাদের কাদের কাদের এরকম হয় বলবেন কিন্তু, এত সুন্দর কালার। এবার আরেকটা দিকে আমি কোরাল মাছটা রান্না করে নেব। কোরাল মাছের জন্য নুনটা দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেখে নেব। আর বন্ধুরা আপনারা তো জানেন যে আমার গলার কী অবস্থা। সবচেয়ে মজার ব্যাপার হলো কোরাল মাছের পেটের ভিতরে দেখুন কত বড় একটা চিংড়ি মাছ। এবার কোরাল মাছটা তেলে ছেড়ে দিলাম, শিলপাটা আদা জিরাটা বেটে আর এদিকে নুন হলুদ লঙ্কাটা নিয়ে নিলাম। মাছটাকে উল্টে দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব ধনিয়া পাতা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিব ঝোল। হয়ে গেলে নামিয়ে নিব। মাছ রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা কোরাল মাছ নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন তো বন্ধুরা কার কার খেতে ইচ্ছে করতেছে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর।
এটার ভিতরে বন্ধুরা অনেকবারে মাংসটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আর কি। একবারে যে এটা একবার নাড়লে যে রান্না হয়ে যাবে তা তো নয় বন্ধুরা। আর মাংসটা রান্না করতে অন্ততপক্ষে আধা ঘন্টা সময় তো লাগে। তো আমি দেখাচ্ছি 5 মিনিট কি 6 মিনিট, তাহলে কি এই টাইমে কি মাংস রান্না হবে বন্ধুরা। এবার কষানোটা হয়ে গেলে ওই যে টামাটে ধুয়ে ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি, গরম জলে দিচ্ছি। তারপরে একবার ভালো করে নেড়ে চেড়ে আর এদিকে দারচিনি এলাচিটা বেটে নিচ্ছি। তো বন্ধুরা মাংসটা তো রান্না শেষ হয়ে আসছে মোটামুটি। আমি কিন্তু ওই যে সারাক্ষণ শুধু নাড়ি ছাড়ি কিন্তু দেখাই নেই, কিন্তু সময় সময় কিন্তু আপনাদেরকে দেখাইছি যে কেমনভাবে রান্না করতেছি আর কি। তারপরে এবার আমি দারচিনি এলাচির বাটাটা আর কি ছেড়ে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এবার রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা, এবার নামাবো। চলে আসুন, দুপুর হয়ে গেছে, হাঁসের মাংস রান্না শেষ, খেতে চলে আসুন বন্ধুরা। কারে ডাকবো বন্ধুরা? আপনাদেরকে? সব খাইয়েন না বন্ধুরা, আমি আমার জন্য একটু রাখিয়েন আর কি। আহা, তেল দিয়ে মাখবো আর খাবো, সাথে একটা আলু মাখবো, বেশ মজার খাওয়া। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এর সাথে সাথে বন্ধুরা আমার রান্না পুরাটাই শেষ হয়ে গেছে। আর 2 বাকি মাংসটা নামিয়ে নিলাম আর কি। কোরাল মাছ আছে, ডাল আছে, এটা দিয়ে আজকের খাওয়াটা শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।